ফলাফল প্রকাশের পর খুশিতে মায়ের মুখে মিষ্টি তুলে দিচ্ছেন শাহাদাত হোসেন। তবে একদিকে এটি যেমন অনেক বড় আনন্দের খবর, তেমনি বিষাদেরও। মেডিকেল কলেজে পড়া তো অনেক দূর, ভর্তির টাকা জোগাড় করতে হিমশিম অবস্থা তার পরিবারের। উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষে ফেল করায় মনটা ভীষণ খারাপ হয়েছিল শাহাদাতের। তার বন্ধু নাহিয়ান তানভীর কলেজে প্রথম হয়েছিল। পরে নাহিয়ানের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আস্তে আস্তে নিজেকে তৈরি করেছেন। পরের বার কলেজে দ্বিতীয় হয়েছেন এই স্বপ্নবাজ তরুণ। ঈশ্বরদী গভর্নমেন্ট কলেজে ভর্তি হলাম। ওখানে ভর্তি হয়ে আমি যখন হাফ ইয়ারলি পরীক্ষাটা দিই তখন আর কি আমার ফেল আসে আর কি। তখনও আমি ওখানে পাস করছিলাম না। দেন আমি আমার যে ফ্রেন্ডের সাথে ছিলাম সে আমার কলেজে ফার্স্ট হয়েছিল। দেন তাকে দেখে আসলে অনেক অনুপ্রাণিত হলাম এবং তার থেকে অনেক সাজেশন নিলাম। দেন আস্তে আস্তে নিজেকেও ইমপ্রুভ করার চেষ্টা করলাম ইনশাআল্লাহ। পরবর্তীতে আমি কলেজে সেকেন্ড হয়েছিলাম। মেধাবী এই শিক্ষার্থীর বাড়ি নাটোরের লালপুর উপজেলার সাদিপুর গ্রামে। 2024-25 শিক্ষাবর্ষে দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি। এতে পরিবারের সবার চোখে মুখে আনন্দ থাকলেও চিন্তার ভাঁজ পড়েছে কপালে। অবশ্য মাথার উপর বটবৃক্ষ হয়ে আছেন তার বাবা। ফিনান্সিয়ালি আসলে ওইভাবে এখনো ভাবা হয় নাই। ওটা বাবার যেহেতু দায়িত্বের জন্য ওইটা আসলে আমি ভাবি নাই। বাবা হয়তো বা কী করবে এখন সেটা আসলে উনি ভালো জানে। আমি আসলে ওই ব্যাপারে এখনো সেরকমভাবে কিছু ভাবি নাই আর কি। ছেলের ভর্তির টাকা জোগাড় করা নিয়ে বেশ চিন্তায় শাহাদাতের মা সাবিনা ইয়াসমিন। অভাবের সংসার, কখনো ভাবতে পারেননি ছেলের ডাক্তারি ভর্তি পরীক্ষায় পাশ করবে। ভর্তির খরচ ও ভবিষ্যতের পড়াশোনা চালানো নিয়ে চিন্তিত তিনি। ছেলের ছোট থেকে বরাবরই ভালো ছিল, একটু মানে খেলাধুলার জন্য একটা রেজাল্ট একটু খারাপ হয়েছিল, জিএসসি পেয়েছি। দরিদ্র আমরা একটু মানে একটু পড়াশোনা একটু কষ্ট করে ছেলেটাকে শেখাচ্ছি, এখন চান্স পাইছে। যে আমার এই ছেলে যে এরকম হয়েছে মানে আমার খুবই ভালো লাগছে। ছেলের মেডিকেল ভর্তির সুযোগ পাওয়ার খবর শুনে পরিবারের কেউ সেদিন রাতে আনন্দে ঘুমোতে পারেনি বলে জানায় শাহাদাতের বাবা মতিউর রহমান। কিন্তু মেডিকেলে ভর্তি হতে যে টাকা লাগবে তাতে বাড়ির গরুটা বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আমি কৃষি কাজ করে পাশাপাশি সবসময় আমার গোয়ালে একটা করে গরু রাখি। এই গরুটা বিক্রি করে আমার চাল পালের পাশে আমি খরচ করি। হয়তো বছরান্তর 1,10,000 1 লাখ টাকা বিক্রি করি। 6 মাস পরে বিক্রি করে আবার একটা 50,000 দিয়ে গোয়ালে তুলি। এইভাবে আমার ছেলেপেলের পড়াশোনা আমি চলা যাচ্ছে। শাহাদাতের এমন সাফল্যে খুশি তার প্রতিবেশীরাও। তবে শেষ পর্যন্ত অর্থের কাছে মেধা হেরে যায় কিনা সেই চিন্তায় রয়েছে স্থানীয়রা। আসলে মেডিকেল সাসপেন্স আমাদের গর্ব এবং আমাদের খুবই ভালো লাগছে। তো এই ছেলেটা সামনে ভবিষ্যৎ আরও অবসর হওয়ার জন্য এদের আসলে অবস্থা খুব মানে ওইভাবে ভালো না, লেখাপড়া করানোর মধ্যে খরচ জোগানো। আমাদের ভাসতে বুঝছেন, এখন ভালো আল্লাহ রেজাল্ট দিয়েছে, সে ডাক্তার লাইনে লেখাপড়া করবে, এতে আমরা খুব গর্বিত। আমার ভাসতে যেন মানবিক ডাক্তার হতে পারে, আমরা এই সবসময় সবার কাছে আশাবাদী রাখি বা সবার দোয়া চাই। সমাজের বিত্তবান মানুষ শাহাদাতের স্বপ্ন পূরণে এগিয়ে আসবেন, এমনটাই প্রত্যাশা সকলের। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।